তোমার ইউটিউবে চ্যানেল আছে, মানে রিসেন্ট কোনো চ্যানেল ওপেন করেছো, হয়তো 10-20টা ভিডিও আপলোড করা হয়ে গেছে কিন্তু ভিউজ আসছে না। এছাড়া হয়তো ফেসবুক পেজে কোনো রকম চ্যানেলে তোমরা ভিডিও আপলোড করছো কিন্তু ভিউজ আসছে না, তো ডিপ্রেসড হয়ে যাচ্ছ। তো আজকের ভিডিওটা দেখলে কিন্তু আমার মনে হয় অনেকেই মোটিভেট হবে, কারণ আমি আমাদের যে চ্যানেল সেই চ্যানেল কিভাবে গ্রো করলো সেটার কথা বলবো। তোমরা ভাবছো হ্যাঁ এই চ্যানেলে তো বেশি সাবস্ক্রাইবার নেই, না এই চ্যানেলটা আমি কন্টিনিউ করিনি, কিন্তু আজকে আবার আমি একটা নতুন ভিডিও তোমাদের জন্য দিচ্ছি। কিন্তু আমরা যে চ্যানেলটা কন্টিনিউ করি, যেমন এটা হচ্ছে bengal.com চ্যানেল। এই চ্যানেলটা bengal.com চ্যানেল এখন সকলে প্রায় জানে, মোটামুটি বেঙ্গলের অনেকেই চেনেন। আর এটাতে আমাদের এখন যে সাবস্ক্রাইবার আছে 60K, 60,000, বিশাল কিছু না তবে অনেকটাই। কারণ এই 60K সাবস্ক্রাইবার করতে আমাদের সময় লেগেছে প্রায় 4 বছর। হ্যাঁ, শুধু তাই না, bengal.com এর ফেসবুক পেজে 1,18,000 ফলোয়ার্স, এত বড় একটা পরিবার হয়ে গেছে। আস্তে আস্তে সেটা রোজ রোজ কিন্তু অনেক এগোচ্ছে। কিন্তু এটা কি একদিনেই হয়ে গেল? না, 20টা ভিডিও 30টা ভিডিও দেওয়ার পরও হয়নি। তাহলে কতগুলো ভিডিও দেওয়ার পর হয়েছে তোমরা দেখলে অবাক হবে। এই দেখো, এই চ্যানেলে আছে প্রায় হচ্ছে 3,000 ভিডিওটা দেওয়ার পর এটা কিন্তু আজকে এই পজিশনে। তাও এটা মনিটাইজেশন হতে সময় লেগেছে প্রায় 1600 থেকে 1700 ভিডিও আপলোড করার পর। মানে এতগুলো ভিডিও, 1600 থেকে 1700 ভিডিও আপলোড করার পর চ্যানেল মনিটাইজেশন পেয়েছে ইউটিউবে, এবং ফেসবুকেও আস্তে আস্তে কন্টিনিউ করতে করতে আমাদের কিন্তু আজকে 1,18,000 ফলোয়ার্স হয়েছে। তো এই যে গল্পটা আমি তোমাদেরকে এই জন্যই বলছি, কারণ যারা ডিপ্রেসড হয়ে পড়ছো, যারা ভাবছো যে চ্যানেলে ভিউজ আসছে না, চ্যানেল মনিটাইজড হচ্ছে না, গ্রো করছে না, তাদের জন্যই কিন্তু আমি জানাচ্ছি। তোমাদের মতো আমিও একটা সময় ভাবতাম যে 2-4টে ভিডিও দিলেই হয়তো হঠাৎ করে একটা ভাইরাল হয়ে যাবে। ভিডিও দিতে থাকি, কম বেশি ভিউজ আসতে থাকে, কিন্তু কোনোটাতেই কোনো কাজ হয় না। আসলে আমরা তো চাই যে ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করাটাও যেমন মন থেকে ভালোবেসে করি, একই সাথে ইনকাম করাটাও তো আমাদের একটা ইচ্ছে, কারণ ইনকাম না হলে সত্যি কিছুই হবে না। আর সেটার জন্য চাই অনেক ভিউজ, আর সেই অনেক ভিউজ পেতে গেলে কি করতে হবে? কঠোর পরিশ্রম আর ধৈর্য থাকতে হবে। ইউটিউব এবং ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটার তোমরা আছো, আমরা যারা আছি, আমাদের কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, ইনভেস্টমেন্ট। হ্যাঁ, ইনভেস্টমেন্ট আছে, কিন্তু আমাদের প্রচুর ইনভেস্টমেন্ট করতে হয়, পরিশ্রম, ধৈর্য, এগুলো প্রচুর ইনভেস্টমেন্ট। এবং তার সাথে সাথে মানে এতটা সময় বলা যায় না, হয়তো তোমার আজকেই হয়তো কোনো একটা ভিডিও ভাইরাল হলো, বা হয়তো 2 বছর পর, হয়তো 200, 500, 1000, 2000 ভিডিওটা আপলোড করার পর তারপরে হয়তো কোনোটা ভাইরাল হলো, তারপর হয়তো তোমার সাবস্ক্রাইবার বাড়তে বাড়তে তারপরে চ্যানেল মনিটাইজেশন পেলো। তো সবাইকে না ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। অবশ্যই মনে রাখতে হবে যে যদি কন্টিনিউ তোমরা কাজ করে যাও ইউটিউবে বা ফেসবুকে, যেখানেই যে করছো, অবশ্যই কন্টিনিউ করলে, ধৈর্য ধরে করলে, সঠিকভাবে করলে, মানে ইউটিউব এবং ফেসবুকের অনেক নিয়ম আছে। তোমরা ভুলভাল ভিডিও আপলোড করতে পারো না, কারো কপি করে কারো জিনিস নিয়ে বা সেটা আপলোড করে দিতে পারো না। নিজস্ব কন্টেন্ট থাকতে হবে এবং তাদের মানে রুলস গুলোকে মেনটেন করে করতে হবে, তাহলে তোমরা নিশ্চয়ই একদিন সাকসেস পাবে। সময় লাগবে, কন্টিনিউ ভিডিও দিতে থাকো, ভালো কন্টেন্ট ক্রিয়েট করো, একটু হাটকে কিছু করো, যাতে অন্যেরা যেরকম করছে তার থেকে কিছু আলাদা হয় এবং মানুষের কাজে লাগে। ওকে, তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই মাই টিপস বিবেক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং অবশ্যই bengal.com চ্যানেলটা একবার ভিজিট করতে পারো, সেটা ফেসবুকে হোক বা ইউটিউবে হোক। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, মাই টিপস বিবেক চ্যানেলের সাথে থাকো। বাই বাই সবাইকে।